প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে দেখতে পাচ্ছেন তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আহমেদ জাভেদকে ইতিমধ্যেই গতকাল গ্রেপ্তার করে আজ আদালত প্রাঙ্গণে তোলা হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে অভিযুক্ত আহমেদ জাভেদকে। আপনারা জানেন যে গত 15 এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার পর যে কোনো একটি মুহূর্তে সিলেট বিমানবন্দরস্থ তনাদিন পূর্ব শাহী ঈদগাহ দলদলি বাগানে রাস্তার পাশে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তুষার চৌধুরীকে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় মানুষজন দেখে তুষার চৌধুরীকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এরই ঘটনায় গতকাল রাতেই কিন্তু পুলিশের বিশেষ বাহিনী বিমানবন্দর থানার পুলিশ সদস্যরা আহমেদ জাভেদকে সিলেট নগরীর আম্বরকানাস্থ একটি বাসার খাটের নিচ থেকে তাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে নেন এবং আজ তাকে আদালতে তোলা হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার চৌধুরীর বাবা অ্যাডভোকেট সাজেদ আহমেদ চৌধুরী জানান, দেশের প্রচলিত আইনে যেন তার সন্তানের প্রকৃত হত্যাকারীদের বিচার হয় এবং কঠোর শাস্তির দাবি জানান এবং প্রতিবেশীরা যা বললেন। এই যে পুয়াটা আমি আজ পর্যন্ত এই বস্তির মাঝে কোনাকালো দেখছি না। সেখানে দুইটা ছেলে লোক গপ করে বা আসে মাতের সিগারেট কার পান কার, এটা জীবনেও দেখছি না। কিন্তু এই পুয়ার মতো অত্যন্ত ভালো মানুষ ছিল, কিন্তু আমার জীবনে মনে হোক এই পুয়াটা আর আমার খুব কষ্ট লাগে। আমার আমি তো নিজে কাঠ মিস্ত্রি হইয়া তার বাড়িতে ইয়া কাম করছি, কিন্তু আমার খুবই দুঃখজনক ঘটনা। যারা মারছে আমি দূর করতে আমি ওই করাম যে অন্তত গতকাল রাতে নিহত তুষার চৌধুরীর বাবা অ্যাডভোকেট সাজেদ আহমেদ চৌধুরী এ নিয়ে যা বললেন। করার পরে আমার ওয়াইফ বাইরে গেছে, আমাকে বাইরে হওয়ার পরে তারা কাশিরা মারিয়া মানে টিভিলি এলাকায় চা বাগান একটা হসপিটাল দিয়ে ভর্তি করো, মেডিকেল দিয়ে আপনিও যান, অবস্থা বেশি গেলাম এলাকার যে রাত্রের মধ্যে এরা রাত্রেই স্বীকার করতো কেন মারা এটা পুলিশে ইনকোয়ারি করবে। আমরা প্রাথমিকভাবে তুষার এইভাবে কোনো বাড়িতে সরাসরি জড়িত আছিল বলে আমি জানি না। সেটা কেবা কারা করেছে খুঁজে বার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। গতকালকে সন্ধ্যায় হুট করে আমরা খবর পাই কে বা কারা তুষারকে সাইদগ্রস্ত এই যে দলদলি বাগানের রাস্তার ভিতরে কে বা কারা স্টেপ করে ফালায় চলে গেছে। আর পরে যেমন আমি বাইরে ছিলাম একটা অনুষ্ঠানে, তখন আমি খবর পেয়ে ঘটনাস্থলে আমি ছুটিতে হসপিটালে আমি যাই। ওইখানে গিয়ে দেখি কর্তব্যরত চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেছেন। পরবর্তীতে রাতে উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সুরতকাল রিপোর্টটা রেডি করা হয়। তুষারকে হিমঘরে রাখা হয়েছিল উসমানী মেডিকেলে। আজকে সকালে ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান দ্বারা তুষারের ময়নাতদন্ত বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি আপনার অটোপসি, যেমন এটা সম্পূর্ণ হয়েছে। মানিক পীর সাহেবের টিলাস্ত খুদ্দা গোসলখানা আছে, সেইখানে গোসল করিয়ে রেডি করিয়ে বর্তমানে বাসায় নিয়ে আসা হচ্ছে সবাই আত্মীয় স্বজন আর তুষারের আম্মুকে প্রথমবারের মতো দেখানোর জন্য। তুষারের বুকের বাম দিকে যেমন একটা স্টেপ ছিল, যেটার গভীরতা ছিল মোটামুটি দিয়ে লাংসটা ক্রস করে হার্ট পর্যন্ত চলে গিয়েছিল। ময়নাতদন্ত সময় যেটা প্রতীয়মান হয়েছে, মূলত তুষার পরে দেখা গেছে যে আপনার অনেক ইন্টারনাল ব্লিডিং হয়েছে, যেটা বডির ভিতরে যে রক্তপাত যেটা বলা হয়, যে রক্ত জমে গেছে। মূলত আপনার এই কারণে এই কার্ডিয়াক ফেলিওর হয় তুষার মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কল্পনা ছিল যে বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুসারে সে ইংলিশে কোর্স আইএলটিএসটা করেছিল। আর আইএলটিএসটা করার পর এখন আপনার এজেন্সি দ্বারা সে প্রাথমিকভাবে প্রিপারেশন তার সম্পন্ন করেছিল বাইরে যাওয়ার জন্য।
তো দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর পরিবার পরিজন তাদের হাজারি আসলে দেখতে পাচ্ছেন আপনারা দর্শকবৃন্দ। আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে। গতকাল আপনারা জানেন যে তুষার চৌধুরী 20 বছর বয়সী সেই তরুণকে কিন্তু নৃশংসভাবে ছুরিকাঘাত করে বিমানবন্দরস্থ থানাধীন পূর্ব শাহী ঈদগাহ দলদলি বাগানের রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা এবং সেখান থেকে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত আহমেদ জাভেদ নামে একজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রাতেই তাকে আটক করে সিলেট নগরীর আম্বরকানাস্থ বড়বাজার এলাকার একটি বাসার কাঠের নিচ থেকে নিহত তুষার চৌধুরীর বাসভবনে। প্রিয় দর্শকবৃন্দ, আমি তার বাগনা, আমার বাগনা আমি তার মামা, আমি শ্রীমঙ্গলে থাকি। কি ঘটনা করছে আমি বিস্তারিত জানি না। যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি, তার জন্য দেশের আইন কানুন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হয়, ওইটাই আমাদের কামনা। কালকে 8:30টার দিকে কল আইছিল বা আইয়া কইছে যে আমার বাতিজা সময় আসছি ওরে দেখার জন্য, ওরে দেখতে পারি নাই, খুব ভালো মানুষ ছিল। ওরে যারা মারছে ওরে ওর জন্য পাশে তো আমরা পাস করছে বিদেশে তো